নিট পরীক্ষায় সফলতা অর্জন করল নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত তেহট্ট নতুন পাড়ার কুশল ঘোষ। কলকাতা পুলিশে কর্মরত বাবা কৃষ্ণ ঘোষ এবং মা সোমা ঘোষের দু চোখ ভরা স্বপ্ন ছিল ছেলে বড় ডাক্তার হবে। সেই স্বপ্ন যেন আজ সফলতায় রূপ নিয়েছে। নিট পরীক্ষায় রেজাল্ট বের হতে খবর আসে ছেলে কুশল ঘোষ ভালো রেজাল্ট করেছে। এই খবরে খুশি তার মা বাবা থেকে আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীরা। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কুশল ঘোষের বাড়ি নতুন পাড়াতে। সেখানে কথা বলবো কুশল ঘোষের আত্মীয় পরিজন, মা বাবার সাথে। ছেলের এই সাফল্যে তারা কতটা খুশি চলুন দেখাবো। ডাক্তারি পড়তে গেলে ডাক্তারি যে নিট ইউজি পরীক্ষায় তোমার একটা ভালো সাফল্য, মানে ভালো একটা রেজাল্ট করে একটা র্যাঙ্ক করেছো। এই যে তোমার সাফল্যের পেছনে কারা কারা তোমাকে বেশি উৎসাহিত করতো? অবশ্যই আমার বাবা মা, আমার বাড়ির লোকের, ওরা সবাই। আমার বড় মামাও আমাকে গাইড করতো এবং আমার কোচিংয়ের টিচাররাও আমাকে অবশ্যই খুব গাইড করতো। সবাই টিচার, বাবা মা সবাই একসাথে গাইড করতো, উৎসাহিত করতো। দেখা যায় যে ডাক্তারদের প্রতি সাধারণ মানুষের একটা প্রশ্ন থেকেই যায় যে ডাক্তাররা কসাইয়ের মতো টাকা নেয়, ডাক্তাররা সেইভাবে রোগ দেখেন, একটা বিজনেসের মতো তৈরি হয়েছে। বর্তমানে ডাক্তারদের প্রতি মানুষের একটা চিন্তা ভাবনা এরকম রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি ইচ্ছা রয়েছে যে মানুষের পাশে কিভাবে দাঁড়াবে? যে মানুষ যেভাবে মানে চিন্তা ভাবনা করে যে ডাক্তাররা এখন একটা বিজনেসের মতো হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি মানুষের পাশে কিভাবে দাঁড়াবে? অবশ্যই যেভাবে নিজের কর্তব্য পালন করবো ডাক্তার হিসাবে, চিকিৎসা করবো সবারই। এবং মানুষ আসবেন তোমার কাছে ডাক্তার মানে রোগ দেখাতে, সেই সব মানুষের পাশে কিভাবে তুমি দাঁড়াবে? অবশ্যই যতটা ভাবে সম্ভব, কারণ যখন কেউ রোগ নিয়ে আসে তখন তো অবশ্যই সবাই ভয়ে আসে, এবং সেখানে আমি বলবো যে আমি অবশ্যই সবার সাথে ভালো করে কনসাল্ট করব এবং সবারই যতটা সম্ভব নিজের 100% দেব নিজের। নিট পরীক্ষায় ছেলের একটা ভালো র্যাঙ্ক করা সারা ভারতবর্ষের বুকে, এবং বিগত দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করেছিল। আবার ছেলের সাফল্য, এই যে সাফল্যটা, এতে আপনি কতটা খুশি? খুবই খুশি, ভালো লাগছে। ছেলে পরিশ্রম করেছে, মনে করি পরিশ্রম করলে ফল পাওয়া যায়। ছেলেকে কি বলবেন, মানে কি বার্তা দেবেন যারা এই যে ডাক্তারি পরীক্ষায় পাশ করার পরে যখন ডাক্তার হয়ে আসবেন, তখন মানে যারা অসহায় মানুষ তাদের পাশে কিভাবে দাঁড়াতে? দরিদ্র বা অসহায় মানুষের সেবা করতে যতটা সম্ভব নিঃস্বার্থভাবে বিনামূল্যে দরিদ্র অসহায় মানুষের পাশে তাদের সেবা করার কথাই বলবো। ছেলে যখন পড়াশোনায় মানে অমনোযোগী হতো, কিংবা পড়াশোনায় কোনো সময় দেখা যাবে যে না আমি এখন পড়বো না, একটু বাইরে খেলতে যাও, কখনো দুষ্টুমি করা, এরকম জায়গায় কখনো কি শাসন করা এরকম কিছু করেছেন? শাসন করতে হয়নি, বুঝিয়ে বললেই শোনে। ছেলে যত সম্ভব তাকে ভালোবেসে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি।